তামিম গেলে চিন্তায় পড়ে যেতে হয়, আর এরপরে কি? আর 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি না। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে। এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলের জায়গা পেল রিপন মণ্ডল ও হাবিবুর রহমান সোহান। তাসকিন ও শামীম পাটোয়ারিকে বাদ দিয়ে একই বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বাংলাদেশ আইরিশদের বিপক্ষে টেস্ট সিরিজে দাপুটে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের টয়েটুম্বুর। আর ঠিক সেই জোয়ারে ভর করেই সামনে 3 ম্যাচের টি-20 সিরিজ। রোববার 23শে নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করেছে প্রথম 2 ম্যাচের স্কোয়াড, আর সেখানেই এসেছে বড় চমক। দলে নেই শামীম পাটোয়ারি ও তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। অবশেষে সিদ্ধান্ত এসেছে পারফরম্যান্স ও টিম কম্বিনেশনের জায়গায় দাঁড়িয়ে এই 3 জন আপাতত দলের বাইরে। আর সেই শূন্যস্থানে জায়গা করে নিয়েছেন 2 সুপারস্টার রিপন মণ্ডল ও হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে রিপন মণ্ডলের আগুনঝরা বোলিং ও সোহানের পাওয়ার হিটিং দুজনকেই আলোচনার কেন্দ্রে নিয়ে যায়। এই দুজন নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এখনই তৈরি হচ্ছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক ঘোষণা। দল ঘোষণার পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রিপন মণ্ডল ও হাবিবুর রহমান সোহান এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে। এই দুইজনকে আমরা দলে নিয়েছি পরীক্ষা করার জন্য। জাতীয় দলের চাপের মধ্যে তারা কেমন করে সেটা দেখতে চাই। এরপর আরও কড়া মন্তব্য, অহম দেখিয়ে বারবার সুযোগ নষ্ট করেছে শামীম। জাতীয় দলে জায়গা পেতে হলে প্রমাণ দিতে হবে। তাসকিনকে আমরা বিশ্রাম দিয়েছি ফিটনেস ব্যবস্থাপনার অংশ হিসেবে। তার বক্তব্যে পরিষ্কার, জাতীয় দলে এখন জায়গা পাবেন তারাই যারা পারফর্ম করে দেখাবে। বাংলাদেশ স্কোয়াডে নতুন রক্ত, নতুন আশা। রিপনের গতি, সোহানের পাওয়ার হিটিং আর তরুণদের আগ্রাসন সব মিলিয়ে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াড এখন আরও শক্তিশালী, আরও ব্যালেন্সড।